আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব কম খরচে দারুণ মজার একটা আইটেম। এটা হচ্ছে আলুর শাসলিক। অনেকটা চিকেন শাসলিক কাবাবের মতোই তৈরি করা, একদমই সোজা। আর খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। এটা একবার পাইলে কিন্তু বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদ ভুলে যাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 4টা আলু এরকম ডুমা ডুমা একটু বড় বড় করে কেটে নিচ্ছি। ভালো মতো ধুয়ে পানি ঝরাই নিচ্ছি একবার। এর মধ্যে আমি কিছু পানি দিয়ে অল্প কিছু লবণ দিয়ে আলুগুলাকে 50%-এর উপরে সিদ্ধ করে নেব। একদম সিদ্ধ করবো না, কিন্তু যাতে কিছুটা নরম হয় আর কি, 50-60% সিদ্ধ করে নেব। 7-8 মিনিট জাল দিয়ে আলুটা যদি একটু শক্ত শক্তভাবে যখন এই ইয়েটা ঢুকবে, কাঁটা চামচটা ঢুকবে, আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে আলুটার পানিটা ফেলে নেব। আমি পানি ঝরানোর পরে এই আলুগুলোকে আমি কতগুলো কাঠির মধ্যে ভরে নেব। আমার কাছে শাসলিকের কাঠি নাই, সেই জন্য আমি আইসক্রিমের কাঠিগুলো ভেঙে নিছি। এগুলাতে আলুগুলাকে আমি সুন্দরভাবে গেঁথে নেব। চারটা করে একটা কাঠিতে আমি গাঁথবো। এইভাবে কাঠির মধ্যে গেঁথে নিব। একটু ধরার জায়গা রাখবো, বাস এইভাবে সবগুলোকে আমি গেঁথে নিব। আমি এখানে আধা কাপ ময়দা নিছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিছি, ওর সাথে আমার স্বাদ মতো প্রায় আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিলাম। একটু টমেটো কেচাপ দিব প্রায় 2 টেবিল চামচের মতো। 2 চা চামচের মতো সয়া সস দিব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব, যাতে আলুগুলার গায়ে লেগে থাকে আর কি। আলুগুলার মধ্যে আমার ডুবাই নিতে হবে, সেই জন্য একটা ঘন ব্যাটার তৈরি করব। সয়া সসে লবণ আছে, সেই জন্য আমি আর লবণ দিলাম না। হইল আমার একটা মোটামুটি বেশ ঘনই, কিন্তু অত ঘন আর কি, যে পাতলার মধ্যে ঘন। আপনাদের কি বলবো, ওই যে দেখেন এইরকম উল্টা দিকে দেখাই, এরকম একটা দাগ টানলেও যাতে মিলে না যায় সহজে, কিন্তু একদম খুব বেশি ঘন না। আর খেয়ে দেখে নেন লবণ টবণ সব ঠিক আছে কিনা। এখন এর মধ্যে আমি এই যে আলুগুলো আমি গেঁথে রাখলাম, আলুগুলা দিয়ে একটু কোট করে নিব। কোট করে আমি পাশে একটা প্লেটের মধ্যে একটু ব্রেড ক্রাম রাখছি। এগুলো একটু ঝেড়ে ফেলে দিয়েই অতিরিক্ত ব্যাটারটুকু আমি ব্রেড ক্রামের মধ্যে এটাকে গড়ায় নিব। ভালো মতো একটু গড়ায় নিব। বাস এইভাবে সবগুলোকে আমি ওর মধ্যে কোট করে ব্রেড ক্রামের মধ্যে গড়ায় একটা প্লেটের মধ্যে উঠে নিব। এইখানে কিছু তেল মাঝারি আছে গরম করে, মাঝারি থেকে একটু উপরে গরম করছি, হাই আর মিডিয়ামের মাঝামাঝি আমি এগুলা দিয়ে এখন ভেজে নিব। এই মিনিটখানে কোনো কিছু না করে এমনি ভেজে নিলাম, যাতে উপরের জিনিসটা একটু শক্ত হয়ে যায়। এখন আমি এগুলোকে খোঁচা দিয়ে একটু ছাড়াই দিব, যাতে গায়ে গায়ে লেগে না যায়। এখন ঘুরাই ফিরাই উল্টায় পাল্টায় সবগুলোকে পছন্দ মতো বাজানি করে ভেজে নেব। 8-10 মিনিট উল্টায় পাল্টায় ভাজলাম, একটু ঘুরাই ফিরাই দিছিলাম। মোটামুটিভাবে পছন্দ মতো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে এখন তেল থেকে উঠাই নেব। এই যে দেখেন এরকম হইলো, বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলুর শাসলিক। দেখে কিন্তু মনে হবে চিকেনের শাসলিক, বুঝারই উপায় নাই যে আলু দিয়ে তৈরি। খাইতে কিন্তু দারুণ মজা, বাইরে দিয়ে একদম মোচমোচে, ভিতরে কিন্তু নরম। আলুটা বুঝতেই পারতেছেন সিদ্ধ করা। খুব সহজে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন। বাচ্চা বড় সবাই মিলা বিকালে স্ন্যাক্স হিসাবে তামা তামা করে খায় ফেলাইবেন চায়ের সাথে। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।